আমি এখন ব্যবসায়িক ক্ষেত্রে খুলনায় থাকা পড়ে। তো খুলনা থাকা অবস্থায় আমি যখন বাসার থেকে বের হব, এই কাহিনীটা আরেকটু বলি। আমি ফজরের নামাজ পড়ি। তো ওই দিনকার অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, সারা রাত বৃষ্টি হলো। তো আমি চিন্তা করতেছি কখন বৃষ্টিটা থামবে, আমি বাসা থেকে বের হব এবং ফজরের নামাজ পড়তে যাব। তো একটা মসজিদে আজান দিছে। কাহিনীটা হচ্ছে আপনার শ্মশানঘাট এলাকা, ছোট বয়রা শ্মশানঘাট এলাকা, আনিসনগর 9 নম্বর রোড। তো আমি বাসা থেকে বের হব, আমি একাই বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, আর কেউ আসলে যায় না। ওই বাসায় আমি ভাড়া থাকি। সকাল ভোর 4টা একটা মসজিদেই আজান দিছে। আজান দেওয়ার পরে দেখলাম বর্ষাটা একটু থামছে। হালকা যখন থামলো তখন আমি কি করলাম, বাসা থেকে বের হলাম। বের হওয়ার পরে তখন দেখতেছি হালকা হালকা বর্ষা পড়তেছে। তো বর্ষা পড়ার পরে আমি ওইখান থেকে আস্তে আস্তে হেঁটে একটা ছোট একটা পোল আছে, হ্যাঁ পোল, রাস্তা পারে একটা পোলের পরে যখন দাঁড়াই, একটা কালো শ্যাডো, বড় ধরনের, সিরিয়াসলি কালো শ্যাডো আমার এখনো পছন্দ গেছে। তখন বাজে 4টা 10। আজান একটা মসজিদে দিচ্ছে আর একটা মসজিদে দিচ্ছে। তো ওই সময় একটু বর্ষা থামছে, আমি এই জন্য ভাবছি যে এখন বের হয়ে গেলে তাহলে ফজরের নামাজটা আমি দেবো। তো আমার ওইখান থেকে মসজিদ প্রায় 2 মিনিট বা 3 মিনিট লাগে হাইটে যেতে। তো ওইখানে একটু গেলে এমনি গাটা ঝমঝম করে হাজির করে, তো একটা বড় কালো শ্যাডো আসে রাস্তার উপর পড়লো। আমার দেখে আবার ওই সোজাই আবার ওই পাশটা বেরোয় গেলো। তো আমি মানে অজু করার অবস্থায় তো ভয়ও পাচ্ছি, আবার চিন্তা করলাম না, মনের ভয় হয়তো বা ওটা আগাই যায়। যদি ওইখানে ফাঁকা থাকে, দুই দেয়ালের মাঝখানে যদি এই পাশেও ফাঁকা থাকে এই পাশেও ফাঁকা থাকে, তাহলে আমি জিনিসটা ধরে নেব যে না, জিনিসটা সঠিক। আর যদি ফাঁকা না থাকে তাহলে আমার হয়তো বা মনের ভ্রান্তি। তো ওই সময় হালকা হালকা বর্ষা পড়তেছে, গায়েও হালকা হালকা বর্ষা পড়তেছে, ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আমি চিন্তা করলাম একটু দ্রুত পায়ে এগোয় যে এটা দেখি। তো রাস্তা সোজা যে ওই রাস্তা দিয়ে আমার যেতে হবে মসজিদে। তার রাস্তা দিয়ে যেতে গেলে যে আমি এই পাশে তাকায় দেখি যে এই পাশেও ফাঁকা, আবার ওই সাইডটাও ওই একই সেমই ফাঁকা। তখন ধরে নিলাম যে হ্যাঁ, জিনিসটা কিছু একটা ওইখান থেকে গেছে এবং আছে। ওখানে যাওয়ার পরে আমার গা হাত পা পুরো ভার হয়ে গেছে। আমি চিন্তা করলাম আল্লাহ, এখানে আর থাকা যাবে না। দোয়া ইউনুস পড়তে পড়তে খুব দ্রুত বেগে মসজিদের দিকে এগিয়ে গেলাম। মসজিদে যে নামাজ পড়ার পর হুজুরের সাথে আলাপ করলাম। হুজুর বললো যে কতদিন হয়েছে আপনি নামাজটা রেগুলার করছেন? বললাম যে 3 মাস। তো এটা হইতেই পারে, 3 মাস তো আপনাকে এখন অনেকভাবে হয়তো বা ওরা ধোকা দেবে যে আপনি নামাজ পড়া থেকে যাতে বিরত থাকেন, ফজরের নামাজে আসতেছেন, আপনি রেগুলার হয়েছেন, তো সেক্ষেত্রে হয়তো বা ওরা একটা ধোকা দিতে পারে। তো হুজুর আমি বললাম একটু ফুফা দিয়ে দেন। যতই আমরা আসলে এখন আধুনিক যুগে যাই না কেন, তারপরেও হ্যাঁ, আল্লাহর কোরআন তো মিথ্যা না। তারপর আমি হুজুরে বললাম যে আমার তারপরে একটু দিয়ে দেন, মনের যাতে এটা দূর হয়। ওইখান থেকে আসার পর তারপরে আমি ফজরের নামাজ পড়তে গেলে আর ওইখানে গেলে আমার গা হাত ভার হয়ে আসে। পরে আমি এসে খুলনা মেডিকেল কলেজের যে হসপিটালের যে বড় মসজিদটা আছে, এইখানে আমি হুজুরের সাথে কথা বললাম, ইমাম সাহেব হুজুরের সাথে এবং মুয়াজ্জিম সাহেবের সাথে। মুয়াজ্জিম সাহেব বললো যে এরকম হইতেই পারে, এখন তুমি নামাজ রেগুলার তো, যার জন্য তোমাকে অনেকভাবে এই ভ্রান্তিগুলো তোমার দেখা দেবে। এমনকি দেখা গেলো তোমার স্যান্ডেল চুরি হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে, এগুলো হবেই। এটা তোমার নামাজ থেকে বিরত যত থাকো এই জন্য তোমার সাথে এগুলো হবে। তো আমাকে মুয়াজ্জিন সাহেব বললো যে তার জীবনেও ঘটে গেছে এরকম অনেক কাহিনী। ছায়াটা আসলে কেমন, বড় একটা শ্যাডো, তো কালো ধরনের, চোখটা আমি দেখতে পারি নাই, কিন্তু কালো, অনেক বড় অনেক বড়। তো এখান থেকে মানে ছায়াটা পড়লো রোডের পরে, আবার এক লাফে আবার ওই পাশ থেকে ওই দিক চলে গেল। মানে অনেক বড়, মানে আমি ভেবেছিলাম যে হয়তো বা কুকুর টুকুর, না, কুকুর তো অত বড় হইতে পারে না, কুকুর অত বড় হইতে পারে না। আর কোনো ঘটে যাওয়া কোনো ঘটনা আছে আপনার পরিবারের সাথে? হ্যাঁ, আমরা
যখন আব্বার চাকরির সুবাদে যখন যশোরে থাকতাম, যশোর অভয়নগর, ওখানে আসলে এমন একটা জায়গা যে ওখানে কিছু আছে, এটা আমরাও আজ করতে পারতাম। হ্যাঁ, আজ করতে পারতাম। ওখানে পাশে মন্দির, 11 মন্দির। সো ওখানে থাকবে না এটা অবিশ্বাস্য। তো আমাদের যখন বাড়িটা করে তখন তো আসলে বাথরুম অ্যাটাচড, এটা হ্যাঁ এটা ছিল না। এটা আপনার বাথরুমটা ছিল একটু বাগানের ভিতরে, বাগানের ভিতরে কাহিনী আছে। হ্যাঁ, বাগানের ভিতরে যাতে ওই সাইডটা কেউ যাতে না যায়, এই জন্য একটু আবডাল দিয়েই সাধারণত আড়ালে করছি। আর ওইখানে আম্মা তখন রাত 3টা বাজে আম্মা একা একা বের হয়েছে। বের হয়ে বাথরুম শেষে যখন বের হয়ে আসছে, বের হওয়ার পরে দূরে মানে দূরে একটু ওইখানে মানে তখন চাঁদনি রাত, দূরে দেখতে পারতেছে 3টা পুতুলের মতো ছোট 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 3টা পুতুল, সাদা শাড়ি পরা। ওরা মানে কাঁধে আছে ওদের হচ্ছে মানে ইসে হচ্ছে কলস, ছোট ছোট কলস। হ্যাঁ, 3টা ওই 3জনে নাচতেছে আর কলস নিয়ে, হ্যাঁ কলস নিয়ে তারা হাঁটতে হাঁটতে ওই আমাদের পাশে নদী, নদীর ঘাটের দিকে যাচ্ছে। তা আম্মা ভাবছে যে মনে হয় পাশের বাড়ির হয়তো বা কোনো মেহমান টেহমান আসছে, তারা হয়তো। কিন্তু আম্মা বলতেছে এত রাত্রে কেন, এত রাত্রে কেন? পরে আম্মা ওদের ডাক দিছে, ডাক দিলে হঠাৎ ওরা বিলীন হয়ে গেছে। তখন আম্মা বুঝতে পারছে এত সমস্যা। আম্মা তো আবার নামাজ কালামি তাড়াতাড়ি এসে অজু করে আম্মা নামাজ কালাম পড়লো, মানে এটি করলো। কিন্তু আম্মার খুব জ্বর হয়েছিল, অনেক জ্বর, অনেক জ্বর। স্বাভাবিক, মনের ভিতর তো একটা, যতই বলি মনের ভিতর একটা ভয় ভীতি থাকে। এই আসলে আম্মা বললো যে যে আমি শুনছি এই জায়গাটাকে আছে, এই জায়গাটায় আছে, কিন্তু এরকম যে চোখে বাঁধবে এটা আমি কখনো। আসলে আম্মু এটা ভালো করে বলতে পারে না, কিন্তু বললো যে 3টা পুতুলের মতো চুল ছাড়া, কিন্তু সাদা শাড়ি, ছোট ছোট সাদা শাড়ি সব গায়ের উপর দিয়ে, আবার কাঁধে আবার কলসি আছে। এইভাবে তারা গেল। কিন্তু না, আমার জীবনে আমি তো দেখা, আমি তো না দেখা না। তো আমার এখনো ফজরের নামাজ আসলে এখন ওইটার পর থেকে একটু আমি দুর্বল ফজরের নামাজের প্রতি। এখন আমি বাসায় পড়তেছি আপাতত। হ্যাঁ, মসজিদে আর যাইতে পারতেছি না, ফজরের নামাজ এখন বাসায় পড়ে। ঠিক আছে।